ভোটের ময়দানে প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতলে গ্রাম পাবে নতুন রাস্তা। এবার সেই প্রতিশ্রুতি পূরণে বাস্তব পদক্ষেপ নিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর। সিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর থেকে গির্জামোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরির কাজের সূচনা হলো বুধবার। প্রায় ১,৮৪,০০,০০,০০০ টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি হচ্ছে SRD এর তত্ত্বাবধানে। উদ্যোগে জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর সহায়তায় কৌশিক মাহাতো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ একাধিক জনপ্রতিনিধি। অশোক কৃষ্ণ কুজুর বলেন, পঞ্চায়েত ভোটের সময় গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনে জিতলে রাস্তা তৈরি করব। অবশেষে জেলা পরিষদের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় সেই কাজ শুরু করতে পেরে আমি খুশি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা তৈরি হলে বালুরঘাট ও হিলি ব্লকের প্রায় 10 থেকে 15টি গ্রামের মানুষ উপকৃত হবেন। দীর্ঘদিনের দাবির পর অবশেষে এলাকার মানুষের গন্তব্যে পৌঁছানোর পথ সত্যি মসৃণ হতে চলেছে। নমস্কার, আমি জেলা পরিষদ মেম্বার অশোক কৃষ্ণ কুজুর। আলিপুর বাজার থেকে গির্জামোড় পর্যন্ত হিলি ব্লকের সেখানে প্রায় 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল। তো সেখানকার মানুষ, প্রতিবেশী, শুধু নাগরিকবৃন্দু, ওনারা দীর্ঘদিন থেকে দাবি জানিয়েছিলেন, আমাকে আবেদন রেখেছিলেন জেলা পরিষদ মেম্বার হিসেবে আমার কাছে, যে এই রাস্তা প্রায় 4 কিলোমিটার রাস্তা তাদের খুবই প্রয়োজন। এখান থেকে এই এলাকার হাট বাজার চলাচলের জন্য, স্কুল ছাত্রীরা চলাচলের জন্য এবং কোনো হসপিটালের লাস্টের ব্যবস্থা যদি করা হয়, অ্যাম্বুলেন্স বা কিছু, তাদের যাওয়ার সাথে খুব অসুবিধা হবে, যার জন্য এই রাস্তায় তারা দীর্ঘদিন থেকে দাবি করছিল। সেই রাস্তা আজ উদ্বোধন হয়েছে রাজ্য সরকারের ফান্ড থেকে, WP-SRD এর মাধ্যমে। সেখানে মানুষ আজকে এই উদ্বোধন করাতে সাধারণ মানুষ এগিয়ে এসছেন, ওনারা সহযোগিতাও সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। ওনারা বিভিন্ন আর্থিক অসুবিধা থাকা দরুন, সচ্ছলতা না থাকার দরুনও ওনারা, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অর্থ বরাদ্দ করেছেন। প্রায় 1,85,00,000 টাকার এই কাজ এখানে এই সিঙ্গিসপুর অঞ্চলে আমরা করতে পেরেছি। ধন্যবাদ জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ধন্যবাদ জানাবো আমাদের এই কাজে যিনি সহযোগিতা করেছেন, আমাদের জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো মহাশয়। ওনার উদ্যোগেই এই দুটো ব্লকের সংযোগ, আমার এই চিঙ্গিসপুর থেকে আমি এবং ওনার হিলি ব্লক থেকে এই কৌশিকদের মাধ্যমে এই রাস্তাটা আমরা দিতে পেরেছিলাম, ডিপার্টমেন্টকে জানাতে পেরেছিলাম। সেই কাজ আজকে সম্পূর্ণ হয়েছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।